আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেনটা দেখব। ঢাকা বোর্ড 2025 সালে সংরক্ষণশীলতার উপর একটা কোশ্চেন আসছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। তো 10 কেজি ভরের একটি বস্তুকে 100 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলো। এখানে এই 100 মিটার উচ্চতাকে 5টা ভাগে ভাগ করা হলো: পি কিউ, কিউ আর, আর এস, এস টি, টি ও। এখানে বলা আছে যে প্রত্যেকটা ভাগের দূরত্ব সমান। প্রথম কোশ্চেন, উদ্দীপকের উল্লেখিত বস্তুটি মানে 10 কেজি ভরের বস্তুটি কত সময় পরে ভূমিতে পতিত হবে বা পড়বে? তো গ নম্বর কোশ্চেন সলভ করার জন্য আমরা একটু দেখি যে কি কি লাগবে, আমাদের কি আছে। মুক্তভাবে পড়ন্ত বস্তু আদিবেগ ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। এখানে হাইট দেওয়া আছে, হাইট এইচ ইকুয়াল দেওয়া আছে 100 মিটার, 100 মিটার দেওয়া আছে। এবং আমাদের জি এর মান, অভিকর্ষ স্থলন জি এর মান তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা জানা আছে। টি এর মান বের করতে হবে, কোশ্চেন মার্ক, এটা কত? তো আমরা জানি পরন্ত পুরো লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জি টি স্কয়ার। বস্তুটা মুক্তভাবে পড়ছে, এখানে জাস্ট আমাদের এইচ এর মান দেওয়া আছে 100 মিটার, আদিবেগ 0 ইন্টু টি এর মান যাই হোক না কেন এটা তো 0ই হবে। এখানে হলো 9.8 টি স্কয়ার। এইখানে এটা হবে আমাদের 100, আর যদি আমরা 2 দিয়ে 9.8কে কাটি তাহলে 4.9 হবে, 4.9 টি স্কয়ার। তাহলে এটা ভাগ হয়ে যাবে, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে টি স্কয়ার ইকুয়াল লেখা যাবে 100 ভাগ হলো 4.9। এটাকে আমরা জাস্ট বর্গমূল করে দিলেই কত সময় পরে ভূমিতে পতিত হবে সেটা আমরা বের করতে পারি। এটা কত সময় পরে ভূমিতে পতিত হবে সেটা আমরা বের করতে পারবো। তো বর্গমূল 100 ভাগ হলো 4.9, 4.52 সেকেন্ড সময় পরে ভূমিতে পতিত হবে, 4.52 সেকেন্ড পরে। অর্থাৎ উদ্দীপকের উল্লেখিত বস্তুটি 4.52 সেকেন্ড পরে ভূমিতে পতিত হবে। দেখব ঘ নম্বর কোশ্চেনটা। ঘ নম্বর কোশ্চেনটা আমরা এখানে উদ্দীপকে বলা আছে পি কিউ, কিউ আর, আর এস, এস টি এবং টিও বস্তুটি মানে প্রত্যেকটার দূরত্ব সমান বলা আছে। তাহলে আমরা যদি ধরি পি কিউ সমান কিউ আর সমান আর এস, আর এস সমান এস টি সমান হলো টিও সমান এক্স। এটাকে আমরা এক্স মিটার ধরে নিলাম, এক্স মিটার। তাহলে এই সবগুলোর যোগফল পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস প্লাস এস টি প্লাস টি ও ইকুয়াল কিন্তু 100 মিটার, 100 মিটার। 1 2 3 4 5। তাহলে আমরা এখানে প্রত্যেকটা জায়গায় যদি এক্স ব্যবহার করি, এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল হলো 100 মিটার। তাহলে 5x ইকুয়াল বলা যায় 100 মিটার, 100 মিটার। তাহলে বা x ইকুয়াল 100 ভাগ হলো 5 মানে 20 মিটার। তাহলে প্রত্যেকটা ঘরের মান, প্রত্যেকটা অংশের মান হলো 20 মিটার করে। তো এখন যদি আর এবং টি বিন্দুতে আমরা শক্তির সংরক্ষণশীলতা দেখাতে চাই, আমরা যদি এখানে একটু আরও, এখন আর বিন্দুটা কোথায় আছে? 1 2 নম্বর ঘরে এখানে আর বিন্দুটা আছে। আর টি বিন্দু কোথায় আছে? একদম শেষের দিকে আছে, এখানে আর ধরে নিলাম এটা আর টি বিন্দুটা থেকে জাস্ট নিচে 20 মিটার আছে, নিচে আছে 20 মিটার, এখানে 20 মিটার আছে। আমরা বের করলাম একটা ঘর আর বিন্দু এখানে, তাহলে এই দিকে আছে 40 মিটার, এদিকে 40 মিটার। তো আমরা এখন এই আর বিন্দুতে মোট যদি শক্তি বের করতে চাই তাহলে উপর থেকে 40 মিটার থাকলে নিচ থেকে
আরও 60 মিটার আছে। তাহলে আর বিন্দুতে মোট শক্তি আমরা বের করতে পারতেছি। একইভাবে টি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, টি বিন্দুর ক্ষেত্রে যদি ভূমি থেকে টি বিন্দুর দূরত্ব 20 মিটার হয়, তাহলে শীর্ষ বিন্দু থেকে মানে পি বিন্দু থেকে এটাকে আমরা পি বিন্দু দিলাম, পি বিন্দু থেকে টি বিন্দুর দূরত্ব 80 মিটার হবে। আর বিন্দুতে মোট শক্তি, তো আর বিন্দুতে মোট শক্তি আমরা এটাকে লিখতে পারি ER ইকুয়াল কি, মানে এক্স্যাক্টলি ই বিন্দুতে এখানে আর বিন্দুতে মোট শক্তি এটা বলতে পারি। এখন এইখানে শক্তি হলো দুইটা শক্তি সমষ্টি, অর্থাৎ আর বিন্দুতে গতিশক্তিও আছে, বিভব শক্তিও আছে। ইকে প্লাস হলো ইপি, আমরা জানি ইকে সমান হলো হাফ এম ভি স্কয়ার, আর ইপি হলো এম জি এইচ। এখন এইখানে যে এইচের মান হবে, এখানে আমরা একটা কাজ করি, আর ও এখানে এইচ ইজ ইকুয়াল টু হবে আর ও কেন হবে, অর্থাৎ বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নিচ থেকে উপরে হিসাব করতে হয়, আর গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচে হিসাব করতে হয়। এখন হাফ এম ভি স্কয়ার, এই সমীকরণে আমরা ভি এর সূত্র লিখব ইউ স্কয়ার প্লাস 2জি এইচ কত হবে, এইখানে আর বিন্দুর ক্ষেত্রে এইচ এর মান হবে পিআর, আর এখানে হলো এম জি ইন্টু আর ও। তো মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ থাকবে না, এখানে 2g ইন্টু পি আর এখানে হলো এম জি ইন্টু আর ও। আমরা এই 2 কেটে দেব, আর এবং উপর থেকে আমরা একটা কাজ করতে পারি, এম জি কমন নিতে পারি। এম জি কমন নিলে হবে পি আর প্লাস হলো আর ও। এখন পি আর আর ও এই দুইটা মিলেই কিন্তু 100 মিটার। পি আর এবং আর ও এই দুইটার সমষ্টি, এখানে আমরা এটা লিখতে পারি পি আর প্লাস হলো আর ও ইকুয়াল হলো 100 মিটার। তাহলে এটাকে আমরা জাস্ট এইচ বলতে পারি, এইচ ইকুয়াল 100 মিটার ধরে নিলাম। তাহলে এম জি এইচ, এম এর মান হলো 10, জি এর মান 9.8, এইচ এর মান হলো 100, তাহলে 9800। আর বিন্দুতে মোট শক্তি হলো 9800 জুল। আর বিন্দুতে মোট শক্তি হলো 9800 জুল। বিন্দুতে মোট শক্তি, টি বিন্দুতে মোট শক্তি বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নিচ থেকে উপরে কাউন্ট করে। এখন এইখানে টি ও এর মান যদি 20 হয়, তাহলে পিটি এর মান হবে 80 মিটার। তো এখানে আমরা বললাম ইটি, টি বিন্দুতে মোট শক্তি ইটি ইকুয়াল আমরা বলতে পারি যান্ত্রিক শক্তি দুটি শক্তির যোগফল, ইকে প্লাস হলো ইপি। ইকে সমান হবে হাফ এম ভি স্কয়ার, আর ইপি সমান হবে এম জি এইচ ইজ ইকুয়াল টু আমরা এখানে টিও লিখে রাখি, টিও। বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নিচ থেকে উপরে হিসাব করতে হয়, আর গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচে, যেহেতু মুক্তভাবে পরন্ত বস্তু ছেড়ে দিলেই গতিশীল হবে, এই জন্য উচ্চতা উপর থেকে নিচে কাউন্ট করতে হয়। হাফ এম ভি স্কয়ার হলো ইউ স্কয়ার প্লাস 2জি, এইচ এর মান হবে এখানে পিটি, এইচ এর মান হলো পিটি, আর এখানে এম জি ইন্টু হলো টিও। তো আমরা জানি মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ থাকে না, তার মানে ইউ 0 হয়ে যাবে। ইউ যদি 0 হয়, এখানে থাকবে 2জি ইন্টু হলো পিটি প্লাস হলো এম জি ইন্টু টিও। আমরা এটা কেটে দেব। এখন এম জি কমন নিতে পারি, এম জি কমন নিলে হবে পিটি প্লাস হলো টিও। এখানে পিটি প্লাস টিও ইকুয়াল, আমরা একটু দেখি, পিটি প্লাস হলো টিও মানে হলো 100 মিটার।
ইকুয়াল হলো 100 মিটার, 100 মিটার, 100 মিটার, অর্থাৎ এটাকে আমরা এইচ ধরে নিলাম, এইচ ইজ ইকুয়াল টু হলো 100 মিটার। তাহলে এটাকে আমরা বলতে পারি mgh। তাহলে এখানেও mgh, এটাও mgh, মানে এখানেও জাস্ট 9800 এত জুল হবে।